প্রশংসা কার? প্রশংসার একটি হাদিস আপনাদেরকে শোনাই, বুখারী শরীফের হাদিস। কোন মানুষ যদি তাসবিহ তাহলিল করে, কোন মানুষ যদি আল্লাহর প্রশংসায় রত থাকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের একদল গোলাম ফেরেশতারা তারা রাস্তায় 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 ঘুরে বেড়ায়। কিসের জন্য? রাস্তায় রাস্তায় ফেরেশতারা, একদল ফেরেশতা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই কারণে, কি কারণে? আবু হুরায়রা বলছেন ওই কারণে ওই ফেরেশতারা বেড়ায় যে দেখি তো রাস্তায় রাস্তায় কোন আল্লাহর গোলাম আল্লাহর তাসবিহ জপছে। এমন ব্যক্তি আছে কিনা রাস্তাঘাটে এখানে সেখানে যেখানে থাকে সেখানে তাসবিহ করে? কার? এমন ব্যক্তি আছে না? কাজ করছে তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে কি? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। কোন আল্লাহর গোলাম আল্লাহর তাসবিহ করছে? ওই মানুষদেরকে তারা খুঁজে বেড়ায়। এক পর্যায়ে যখন ওই সমস্ত মানুষদেরকে পেয়ে গেলাম, একজন আরেকজন ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতারা আসো, তোমরা নিজেদের কাজ করার জন্য তোমরা এগিয়ে আসো। তখন ওই ব্যক্তিটার কাছে ওই সমস্ত ফেরেশতারা আসেন এবং ওই ব্যক্তির উপরে তারা ডানা মেলিয়ে দেন এবং একের উপরে এক, একের উপরে এক, আরেক উপরে এক করতে করতে তারা আসমান পর্যন্ত চলে যায়। ওই ব্যক্তিটা ফেরেশতাদের পাখা দিয়ে ঢাকিয়ে ধরে, বলি সুবহানাল্লাহ, পাখা দিয়ে ঢাকিয়ে রাখে, এভাবে করে আসমান পর্যন্ত যায়। গোলাম কি অবস্থায় আছে জানে না? তারপর রব্বুল আলামিন বলে, ফেরেশতারে আমার গোলাম কে কি অবস্থায় দেখলে? ফেরেশতারা বলে, ইয়া রব্বুল আলামিন তোমার গোলামকে তাসবিহ পড়তে দেখলাম। শর্টকাটে বলছি, সময় শেষ, প্রধান বক্তা আসবে। এরপরে তারা বলছেন, রব্বুল আলামিন তোমাদের গোলামকে দেখলাম তোমার তাসবিহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতা, আমার গোলামেরা আমাকে কি কোনদিন দেখেছে? আমরা কি আল্লাহকে দেখেছি? দেখেছি? বলেন তো আল্লাহকে দেখার আশা আছে কিনা? যাদের হৃদয়ের ভিতরে আল্লাহকে দেখার আশা আছে তারা দুহাত উঁচু দেখে তাকবীর দেন, দেখি দেখি আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবাই হাত উঁচু করে রাখেন আর বলে, রাব্বুল আলামিন তোমাকে যেন আমরা দুনয়ন ভরে দেখতে পাই, আল্লাহুম্মা আমিন। হাত নামান। রাব্বুল আলামিন সকলেই তোমাকে দেখার বড় ইচ্ছা, আমরা যেন সবাই তোমাকে দেখতে পাই, মাবুদ কবুল করে নাও। আল্লাহ বলবে, ফেরেশতারা আমাকে কি আমার গোলাম দেখতে? বলছেন না, তোমারে দেখে নাই। তাহলে গোলাম কেন তাসবিহ করে? রব্বুল আলামিন তোমার গোলামেরা তোমার জান্নাত চায়। আল্লাহ তাআলার এই কথায় ফেরেশতারা বলে, আমার জান্নাত দেখছে কি? রব্বুল আলামিন আল্লাহর কসম তোমার জান্নাত দেখে নাই, তাহলে তারা কিসের জান্নাত চাচ্ছে? রব্বুল আলামিন আবার বলে, আমার গোলাম কি চায়? তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমার জাহান্নাম দেখছে নাকি? রব্বুল আলামিন কে বলবে, রব্বুল আলামিন না, তোমার জাহান্নামও তারাও দেখে নাই, তাহলে কি চায়? আমারও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যা ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ইরজিউ ফাকাদ গফারাত ওয়া বাদদালাত সাইয়্যাতিকুম হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা শোনো, আমি তাদের সকলকে ক্ষমা করে দিলাম, আমি সকলকে তাদেরকে আমি maaf করে দিলাম, বলি আল্লাহু আকবার। এমন মানুষ সমাজে আছে কিনা ওয়াজ মাহফিলে শুনতে আসে নাই, শুধু দেখার জন্য এসেছে, কিন্তু আমাদের মজলিসের অন্তর্ভুক্ত না? এমন মানুষ আছে কিনা? আছে না? কিন্তু সে মনে মনে ভাবলো যাইতো, গোলাম কি বিধান উড়িয়ে এসেছে, আলোচনা ভালো করতে, যাইতো একটু শুনে আসি। একটু এসে পাশে দাঁড়ালো। ফেরেশতারা বলবে, আল্লাহ গো, অত জালসা শুনতে আসে নাই, অত মজলিসের অন্তর্ভুক্ত না। আল্লাহ বলবে, মজলিসের অন্তর্ভুক্ত না হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওকে ক্ষমা করে দিলাম। যারা বলি সুবহানাল্লাহ। তার জন্য সবসময় প্রশংসা কার?
প্রশংসা করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কোথাকার জীবনের গুনাহগুলো তো মাফ হবে। আল্লাহ বলছে গুনাহগুলো মাফ করে দিলাম, আবার সমস্ত গুনাহগুলো তোমাদের আমি নেকিতে বদলে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়ালু আর কেউ আছে? কেউ আছে নাকি? তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে? ঠিক কি না? তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে? দেখি নাই কোনদিন তোমারে। দেখেছি নাকি? কথা বলে দেখছি। সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন দেখতে পায়। রাব্বুল আলামিন আবারও বলছি, আমাদের মা বোনদেরকে সকলকে তুমি কবুল করে নাও। বলি আল্লাহুম্মা আমিন। আপনারা জাহান্নাম কে কে ভয় করেন? হাত উঠান তো। সবাই ভয় করেন? আবার বলে, আবার হাত উঠান দেখি, সবাই দেখি। সবাই ভয় করেন? সবাই ভয় করেন? জান্নাতে কে কে যাইতে চান? হাত উঠান তো। সবাই। এই দুইটা জিনিসের পরীক্ষা নিব। হাত নামান। এই দুইটা জিনিসের আমি পরীক্ষা নিব। জাহান্নামের ভয় সবাই করেন, জান্নাত সবাই চান। দেখি জাহান্নামকে কতটা ভয় করেন আপনারা, আর জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা রাখছেন কতটা। একটি মুসলিম শরীফের হাদিস 2372 নং হাদিসে একটি হাদিস এসেছে, লা ইয়াদখুলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাতা ওয়া লা ইউজিরুহু মিনান নারি ইল্লা বিরাহমাতিল্লাহ। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদের কাউকে তোমার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমাদের আমলটা জান্নাতে আমাদেরকে নিয়ে যেতে পারবে? নবীজি বলেছেন, সাহাবীরা শোনো, তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তোমাদের আমল তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতেও পারবে না। কারণ হলো, নবীজি বলেছেন, আমাকেও জাহান্নাম জান্নাতে প্রবেশ করতে আমি রাসূল পারবো না। কারণ হলো, ইল্লা বিরাহমাতিল্লাহ। কার রহমত ব্যতীত? আল্লাহর রহমত ব্যতীত কোন নবী রাসূলগণ, কোন সিদ্দিকগণ, কোন শহীদগণ, কোন সাধারণ মানুষগণ কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না। যত আমলদার হও, রহমত লাগবে কার? রহমত লাগবে কার? সেজন্য আল্লাহর রহমত প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তোমার রহমত চাই, তোমার গজব চাই না। এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা বলি কি বলি না, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। গজব চাই? গজব চাই না, শান্তির পথ চাই। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনাদেরকে দুইটি অপশন দিয়েছি, একটা হচ্ছে জাহান্নাম আর একটা হচ্ছে জান্নাত। সবাই নাকি জাহান্নামকে ভয় করে জাহান্নাম যেতে চায় না, কিন্তু আল্লাহ যদি চায় তাহলে আপনি জাহান্নামে কোশ্চিনকালও যাবেন না। ঠিক কি না? আপনি যদি মনে মনে ভাবেন আমি জান্নাতে যাবই যাব, আমার যত আমল, নামাজ পড়ে মাথা ঘাটা পড়ে রয়েছে, 50 বার হজ করেছি, প্রতিবেশীর হক আদায় করেছি, কাউকে কষ্ট দেয় নাই, কিন্তু আপনি আল্লাহর পছন্দনীয় গোলাম না। আল্লাহ আপনার সমস্ত আমলগুলো মৃত্যুর আগে ছোট্ট একটি পাপ আপনার দ্বারাই করিয়ে নিবে। ওই ছোট্ট পাপটার কারণে আপনার জিন্দেগীর সমস্ত আমলগুলা বরবাদ করে দিবে, কারণ আপনি আল্লাহর পছন্দনীয় গোলাম না। সেজন্য আল্লাহ আপনাকে জাহান্নাম দিয়ে দিবে। এই জন্য আমাদেরকে ভরসা রাখতে হবে কারো উপরে। আর তিনার রহমত ছাড়া আমাদেরকে কেউ জান্নাতে প্রবেশ করাতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচাতেও। সেজন্য তিনার রহমতের দরকার আছে কিনা? দরকার আছে কিনা? রব্বুল আলামিন তোমার রহমত থেকে আমাদেরকে, আমার মা বোনদেরকে, আমাদের সকলকে তুমি নিরাশ করিও না। তোমার রহমতের ছায়ার মধ্যে আমাদেরকে রাখিও। জান্নাত সবাই ভয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, জাহান্নাম বানালেন। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও জাহান্নাম দেখে আসো, জান্নাত দেখে আসো।
সব দেখা শেষ। রব্বুল আলামিন বললেন এরপরে জাহান্নামটাকে তোরা জ্বালাও আর জ্বালাও আর জ্বালাও। জাহান্নামের আগুনটাকে ফেরেশতারা জ্বালাতে লাগলেন, শর্টকাটে বলছি, জ্বালাতে 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 1000 বছর জ্বালালো। ফেরেশতা এসে বলছেন রব্বুল আলামিন জাহান্নামটা থেকে জ্বালালাম, 1000 বছর জাহান্নামটাকে জ্বালালাম। আল্লাহ বলে ফেরেশতারা জাহান্নামের আগুন কেমন? ফেরেশতারা বললেন জাহান্নামের আগুন হচ্ছে সাদা। আল্লাহ বলে হয় না, আবার জ্বালাও 1000 বছর, আবার 1000 বছর জ্বালাতে শুরু করলেন। জাহান্নামের আগুনটাকে জ্বালাতে 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 আবার 1000 বছর